গ্রেস মার্ক পাওয়া ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার্থীদের আজকে ফের পরীক্ষা রয়েছে। আপনারা জানেন যে মোট 1563 জন সেই পরীক্ষার্থী আজ পরীক্ষা রয়েছে। আমাদের সঙ্গে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কি খবর পাচ্ছ তুমি? দেখো সোমেন, যখন প্রথম এই অভিযোগগুলো উঠেছিল সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়ারা, সেই জায়গায় প্রশ্নের মুখে যখন পড়েছিল এনটিএ নিজেই প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে 6টি সেন্টারে 1563 জন প্রার্থী, এদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এবং এরকম দেখা গেছে গ্রেস মার্ক দেওয়ার পর অনেক ছাত্রই 720 আউট অফ 720 অর্থাৎ ফুল মার্ক তারা পেয়ে গেছে। কেনই দেওয়া হয়েছিল এই প্রশ্ন উঠেছিল। তখন এই প্রস্তাব এসেছিল এনটিএর তরফ থেকে যে তাদেরকে রি এক্সামিনেশনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। 23 তারিখ অর্থাৎ আজকের দিন তারা দিয়েছিলেন যে পরীক্ষা তারা করিয়ে দেবেন। 6 তারিখ থেকে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা রয়েছে। 6 তারিখের আগেই এই ছাত্রদের রেজাল্ট বেরিয়ে যাবে। আজকে আবার এই 1563 জনের পরীক্ষা নেওয়া হবে 6টি সেন্টারে, 7টি সেন্টারে। গতবার 6টি সেন্টারে ছিল এই 1563 জনের নাম। এখন সেন্টারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু চণ্ডীগড়ে একটাই সেন্টার রয়েছে যেখানে গতবারও পরীক্ষা নেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে কেন গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, যেহেতু তাদেরকে যে প্রশ্নপত্র দেওয়ার কথা ছিল সেট এ, সেখানে সেট বি দিয়ে দেওয়া হয়েছিল। তাই যেহেতু টাইম ডিলে হয়েছিল তাদের পরীক্ষায়, তাই তাদেরকে গ্রেস মার্কগুলো দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে এই যুক্তিগুলো টেকেনি এবং সুপ্রিম কোর্টও সেটাতে সহমত হয়েছিল এবং অর্ডার দিয়েছিল এই ছাত্রদের আবার রি এক্সামিনেশন করানো হবে। সেই রি এক্সামিনেশন সোমেন আজকে করা হচ্ছে 1563 জন ছাত্রদের জন্য। এদের রেজাল্ট 6 তারিখের আগেই বেরিয়ে যাবে, যেটা এনটিএ আগে জানিয়েছিল, যেহেতু 6 তারিখ থেকে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা রয়েছে। এখন দেখতে হবে কি আজকে কতটা সুষ্ঠুভাবে এই পরীক্ষা হচ্ছে। কেন কি এটা মনে রাখতে হবে সোমেন, কি এনটিএ কয়েকটা পরীক্ষা ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। গতকাল সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে সরকার পুরো পরীক্ষা নিয়ে। এখন এই যে 1563 জন ছাত্র পরীক্ষা দিচ্ছেন তাদের নম্বর কাউন্সিলিং 6 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু 8 তারিখ থেকে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। তার আগে সরকার আরো কি পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয়। অবশ্যই বিজেন্দ্র, সেদিকে আমাদের নজর থাকবে। দেশ জোড়াই বিতর্কের মধ্যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার তড়িঘড়ি দ্য পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 কার্যকর করলেও তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন থেকেই যাচ্ছে। এই আইন সংসদে পাশ হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, তাহলে কেন তা আগে কার্যকর করা হলো না? কেন এই আইন কার্যকর করতে 4 মাস সময় লাগলো? এখন বিতর্কের মধ্যে এই আইনকে ঢাল করে কি মুখ রক্ষার চেষ্টা হচ্ছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। নিট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী ফেসবুকে লিখেছেন, ত্যাগ, তপস্যা, পরিশ্রম এবং বাধ্যবাধকতা এসব পার করে সাফল্য অবধি পৌঁছতে পারে তরুণ তরুণীরা। তাই প্রশ্ন ফাঁস আর পরীক্ষায় দুর্নীতি নিয়ে তাদের হতাশা এবং রাগ ন্যায্য। ইন্ডিয়ায় তরুণদের ন্যায়ের লড়াইয়ে তাদের পাশে আছে। সবাই মিলে পুরো শক্তি দিয়ে আমরা পরিবর্তন আনব। এবার নিটে বসেছিলেন প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী। অন্যদিকে সারা দেশে ইউজিসি নেটে বসেছিলেন 9 লক্ষ পরীক্ষার্থী। তাদের ভবিষ্যৎ কি? প্রশ্ন বিরোধীদের। এগুলো সব মানুষকে এখন চোখে ধুলো দেওয়া, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আসলে একটা ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। এখন কেন্দ্রের নিট এই পরীক্ষাগুলোতে যে অনিয়ম, কারচুপি, দুর্নীতি, এগুলো তদন্ত প্রয়োজন। সেই তদন্ত থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। মোদিজির ভক্ত ধর্মেন্দ্র প্রধান আরএসএস এর নেতা, তাই তিনি শিক্ষামন্ত্রী। আর এক ভক্ত প্রদীপ যোশী, তাই তিনি এনটিএর দায়িত্বে। নামে আর কি আছে, সংগঠিত অপরাধ। ফলে এটা ওই অপরাধী একজন কাউকে খুঁজে বার করে 5 বছরের জেল দেওয়া, তাতে কোনো সমাধান হবে না। এই দায় ঘাড়ে নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রী রিজাইন করতে হবে। আর এই শিক্ষামন্ত্রী সহ এই চেয়ারম্যান যারা নিয়োগ করেছেন মোদিজি, অপরাধ তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? এই আইনকে আরো কঠোরভাবে আইনটাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের 0 টলারেন্স। এবং এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে যেখানে জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে, তাদের মেধা প্রতারিত হয়ে যাবে, এখানে সকলের ওই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই এর বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রয়াস গড়ে তোলার প্রয়োজন আছে। আগামী 24শে জুন বসছে সংসদের অধিবেশন। সেখানে বিরোধীরা কি কৌশলে এই নিয়ে সরব হন সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।